আর দেখুন বন্ধুরা, শেফালির রান্নাঘরে একটা একদম নতুনত্ব ইউনিক রেসিপি তৈরি হচ্ছে, পনিরের রোল। এই দেখুন, পনিরের যেমন মোগলাই যেমন খাওয়া হয় তেমন পনিরের মোগলাই তৈরি করছে। এই যে এখানে আমি 250 গ্রাম পনির থেকে এরকম এই যে পিস পিস করে কেটে নিয়েছে। এই যে 3 পিস পনির এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার সঙ্গে টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে পনিরের মোগলাই করব। আর এখানে তার জন্য নিয়ে নিয়েছি এই যে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে 2 রকম সস, 3 রকম সস আছে, চাট মশলা আছে, গরম মশলা আছে। চলুন তাহলে, আর একটা গাজর নিয়ে নিয়েছি। চলুন আজকে রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে গাজরটাকে আমি গ্রেট করে নেব। গাজরটা নিয়ে নিয়েছি, গাজরটাকে এবার গ্রেট করে নেব ছোটো ছোটো করে। এই রেসিপিটা একদম নতুনত্ব, ভীষণ সুন্দর লাগে খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। এই যে আমি গ্রেট করে নিয়েছি গাজরটাকে, এর ভেতরে আমি দিয়ে দেব ময়দাটা। যেহেতু আমি 3টে রোল তৈরি করব, ওই জন্য আমি 6 চামচ ময়দা নিয়ে নেব। 2 3 6 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেব এই যে লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের, এই যে ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার বেটারটাকে তৈরি করে নিতে হবে। আর এর সঙ্গে দিয়ে দেব অল্প করে চাট মশলা। সব উপকরণকে সুন্দর করে এইবার মিশিয়ে নিতে হবে ময়দাটার সঙ্গে। পরিমাণ মতন জল দিতে হবে। দেখুন আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি রেখে দিলাম। এর সঙ্গে এবার পনিরটাও নিয়ে নিয়েছি। আর এই যে হাফ গাজর রেখেছিলাম, গাজরটাকে কেটে নেব আর একটু গ্রেট করে নেব গাজরটাকে। এটা তৈরি হয়ে গেছে। চলুন এবার রান্নার দিকে যাওয়া যায়। আচ্ছা, এই যে বেটারটা তৈরি করে রেখেছিলাম, এর সঙ্গে একটু সোয়া সস দিয়ে দেব। অল্প করে আমি 2 ফোঁটা সোয়া সস দিয়ে দিয়েছি, কালারটা ভালো লাগবে, এতে ফ্লেভারটাও ভালো আসবে। এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে, এই যে গোলাটা তৈরি হয়ে গেছে। চলুন তবে রান্নাঘরে। দেখুন আমি প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এবার তেল দিয়ে দেব, সাদা তেল। অল্প করে এখানে সাদা তেল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি যে এখানে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব।
2 চামচ বেটাটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আগে রান্নাটা করে নিতে হবে, সরিয়ে সরিয়ে দিতে হবে যেন একদম সুন্দরভাবে পুরোটা হয়ে যায়। আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার আমি এখানে যে পনিরগুলো দিয়ে পাতলা পাতলা করে পনিরগুলো যে কেটে রেখেছিলাম, একটা পনির নিয়ে এই মিডিলে দিয়ে দেব। এবার পাশ থেকে দিয়ে দেব এই যে গাজরটাকে আমি যে কেটে রেখেছিলাম, এই যে গাজরটাকে পেস্ট করে রেখেছিলাম, এই গাজরগুলো এর উপরে অল্প অল্প করে ছড়িয়ে দেব। এখানে যে টমেটো কুচি রেখেছি, টমেটোগুলোকে সাইড থেকে এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছি। এই সাইড থেকে টমেটোগুলো পনিরের মধ্যে দিয়ে দেব। এর উপরে একটু লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দেব চাট মশলা। হয়ে গেল। এবার একটু অল্প করে টমেটো সস পাশ থেকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সাইড থেকে এটাকে মুড়ে দেব। এটাকে একটা কাঁটা চামচটা দিয়ে ধরে উল্টাতে হবে, নরম তো, নাহলে মুড়ে যাবে। এইভাবে মুড়ে নিতে হবে। এর উপরে এবার অল্প করে দিয়ে দিতে হবে গাজর কুচি। এইভাবে পনিরের রোলটা করলে খুব সুন্দর লাগবে খেতে। একটু সস দিয়ে দেবো ওপরে, চিলি সস, তার উপরে দিয়ে দেব টমেটো সস। এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ভেতরে পুরো পনির দিয়ে করা আছে। পাঁচটাকে একটু বাড়িয়ে দেবো, 5 মিনিট এতে ঘোটের সময় দিতে হবে। 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে, যেটাকে 5 মিনিটের জন্য ঢাকা রেখেছিলাম আমি, হয়ে এসছে। এটাকে একটু বাড়িয়ে দেব। আমার এটা হয়ে গেছে।
দেখুন পনির রোলটা কত সুন্দর হয়েছে। এই যে দুখানা পনির রোল হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখানে আমি আরেকটা করে নিচ্ছি, আর একটা বেটার আমার থেকে যাচ্ছে। চতুর্দিকে ভালো করে ছড়িয়ে সুন্দর একটা রুটির মতন আকার নিতে হবে। কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার পনিরটা এরকম বসিয়ে দেব, এর উপরে দিয়ে দেব গাজর যে পেস্ট করে রেখেছিলাম আমি, এটা দিয়ে দেব। টমেটোটা দিয়েও দেবো এর সঙ্গে। হালকা করে দিয়ে দেব গরম মশলা, তার উপরে দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দেবো চিলি সস। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, ওই জন্য একটু চিলি সস দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফোল্ড করে দেবো। এরপর আমি একটু গাজরটা দিয়ে দেবো। এর উপরে টমেটো সসটা দিয়ে দেব। এইভাবে পনিরের এগ রোল বানিয়ে খাবেন, দারুণ টেস্ট হবে, খেতেও খুব সুন্দর লাগবে, একদম নতুনত্ব। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার পনিরের মোগলাইটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে পনির মোগলাইটা। এই যে একদম তিনখানা সুন্দর পনির মোগলাই হয়ে গেছে। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছে। এইভাবে তৈরি করে ফেলুন বাড়িতে পনির মোগলাই। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু তিনখানা পনির মোগলাই হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর ভীষণ টেস্টি হয়েছে, একদম নরম তুলতুলে রেস্টুরেন্টের মতন একদম হয়েছে খেতে। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন পনির দিয়ে মোগলাই পরোটা, দারুণ টেস্টি হয় খেতে। আর এটা খাওয়াও ভালো, রেস্টুরেন্ট থেকে আপনাকে কিনে খেতে হবে না। এইভাবে বাড়িতে যদি আপনি পনির দিয়ে মোগলাই তৈরি করে নেন, তখন আপনি আর রেস্টুরেন্টের খাবার খেতে চাইবেন না। এইভাবে রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই শেফালির রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করবেন, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন।
এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে কিন্তু শেফালির রান্নাঘরটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও।